আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়ে কথা বলতে আসছি সেটা হলো যেটা দেখাবো আপনাদের সেটা হলো মানে আমি কিভাবে ট্রেন লাইন ড্র করি। আমি গতকালকে বলছিলাম যে আপনাদেরকে আমি একটা ভিডিও দিব। গতকালকে বলছিলাম সেই ভিডিওটা আজকে আমি মানে ক্রিয়েট করে আপনাদের দিতেছি আরকি। আমি কিভাবে ট্রেন লাইন ড্র করি। আসলে আমার স্ট্র্যাটেজি কি? আমি কিভাবে ট্রেন লাইন ড্র করি। আমার স্ট্র্যাটেজি কি এবং আমি ট্রেন লাইন কিভাবে ড্র করি সেটা আমি আজকে আপনাদেরকে প্রপারলি দেখাবো ইনশাআল্লাহ। ওকে? চলুন। তো নেটওয়ার্ক কানেক্ট করে নেই। ওকে, ১ মিনিট। আসলে ট্রেন লাইন অনেকে অনেকভাবে ড্র করে। তবে ট্রেন লাইন ড্র করার সঠিক ওয়ে, সঠিক পদ্ধতি যদি আপনি না জানেন, যদি আপনি ভুল ওয়েতে ট্রেন লাইন ড্র করেন, তাহলে পরে আপনার এন্ট্রি হয়তোবা মিস হইতে পারে। আপনি ফোমোতে এন্ট্রি নিতে পারেন। আপনি হয়তোবা ভুল এন্ট্রি নিতে পারেন। সো আজকে আমি আমার কাছে অনেক চার্ট আছে। ফরেক্সের চার্ট আছে, ক্রিপ্টো চার্ট আছে, ইন্ডিসিস আছে, স্টক আছে। সো আপনাদের আমি ক্রিপ্টোতে দেখাবো কিংবা আচ্ছা চলেন ক্রিপ্টোতে দেখাই। ওকে, একটা চার্টে দেখাইলে হইতেছে। বিটিসিতে দেখাই, বিটিসিতে দেখাই, বিটিসিতে দেখাই চার্ট কিভাবে আমি এক্স্যাক্টলি আমার ট্রেন লাইন ড্র করি। কিভাবে আমি এক্স্যাক্টলি আমার ট্রেন লাইন ড্র করি সেই পুরা সিস্টেম। আসলে ট্রেন লাইন আমি যেহেতু ট্রেন লাইন ট্রেডার সেহেতু ট্রেন লাইন ড্র করার সিস্টেম আপনাদেরকে আমি দেখাতে চাই। সেটা হলো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো টপ ডাউন অ্যানালাইসিস। টপ ডাউন অ্যানালাইসিস করার জন্য আমি যেটা করি মার্কেটে এসে সর্বপ্রথম টপ ডাউন অ্যানালাইসিস করি। টপ ডাউন অ্যানালাইসিস বলতে মার্কেটের 1 মান্থ টাইম ফ্রেম থেকে নিচে যাওয়া। টপ ডাউন অ্যানালাইসিস এটারই বলে। টপ ডাউন অ্যানালাইসিস বলতে হায়ার টাইম ফ্রেম থেকে নিচ টাইম ফ্রেম যাওয়া। আপনার হায়ার টাইম ফ্রেম যে ডিরেকশন দিবে ওই ডিরেকশন অরিজিনাল ডিরেকশন। দ্যাটস ওয়াই আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন সবসময়। হায়ার টার্ম ফ্রেমে গিয়ে আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। শর্ট টার্ম ট্রেন্ড, লং টার্ম ট্রেন্ড, মিড টার্ম ট্রেন্ড। সো আপনাকে শর্ট টার্ম ট্রেন্ড বুঝতে হবে, লং টার্ম ট্রেন্ড বুঝতে হবে, মিড টার্ম ট্রেন্ড বুঝতে হবে। শর্ট টার্ম ট্রেন্ড কোনটা? শর্ট টার্ম ট্রেন্ড যেটা লং টার্ম ট্রেন্ড কোনটা? লং টার্ম ট্রেন্ড এই যে বড় ট্রেন্ড যেটা দেখতেছেন বড় ট্রেন্ড এটা লং টার্ম ট্রেন্ড। পুরা 1 মান্থ টাইম ফ্রেমে দেখতেছেন এটা লং টার্ম ট্রেন্ড আছে। আবার শর্ট টার্ম ট্রেন্ড যদি দেখেন এই যে শর্ট টার্ম ট্রেন্ড এটা পুল ব্যাক নিছে। এটা শর্ট টার্ম ট্রেন্ড। সো আবার মিড টার্ম ট্রেন্ড এই যে এখানে মিড টার্ম ট্রেন্ড এই মিড টার্ম ট্রেন্ডগুলো পাবেন আপনি ছোট টাইম ফ্রেমে গেলে। এই 1 আওয়ার অথবা 4 আওয়ারে গেলে মিড টার্ম ট্রেন্ড যে ছোট ছোট ট্রেন্ডগুলা ওইগুলো হলো মিড টার্ম ট্রেন্ড, ওগুলো ছোট ছোট ট্রেন্ড। তো যারা স্ক্যাল্পিং করেন অথবা ইন্ট্রাডে করেন, স্ক্যাল্পিং যারা করেন তারা তো মার্কেটের পুলব্যাক থেকে বের হয়ে যায় এন্ট্রি নিয়ে টিপি নিয়ে মার্কেটের পুলব্যাক থেকে তারা বের হয়ে যায়। যারা ইন্ট্রাডে ট্রেডার তারা একটা সুইং টু সুইং এন্ট্রি নেয়। সো মানে ওইদিকে যাব না আজকে, অন্যদিন আলোচনা করব। বাট আমি আজকে যেটা দেখাইতে চাইছি আপনাদের সেটা হলো গিয়ে আমি কিভাবে ট্রেন্ড লাইন ড্র করি। আমার কাছে অনেকে জানতে চাইছেন আমি ট্রেন্ড লাইন ড্র করি কিভাবে, আমার স্ট্র্যাটেজি কি আসলে, সেটাই আমি দেখাইতে চাই এই ভিডিওতে। ট্রেন্ড লাইন ড্র করার সর্বপ্রথম আপনি 1 মান্থ টাইম ফ্রেমে যাবেন। টপ ডাউন অ্যানালাইসিস যেটা আহ, সেটা আপনার ওয়ান মান্থ টাইম ফ্রেমে যাবেন। 1 মান্থ টাইম ফ্রেমে যাওয়ার পরে আপনি মার্কেটের একদম নিচ থেকে মার্কেটের যদি আমরা দেখি মার্কেটের ফার্স্ট পয়েন্ট কোনটা? কারেন্ট প্রাইস। মার্কেটের কারেন্ট প্রাইস কলাম এইটা, তাই না? মার্কেটের কারেন্ট প্রাইস কোনটা? এইটা, এটা মার্কেটের কারেন্ট প্রাইস। ওকে, সো আমরা যদি প্রিভিয়াস প্রাইস দেখছি একদম ফার্স্টের প্রাইস, মার্কেটের ফার্স্টের প্রাইস কোথায়? এইখানে। সো আমরা ফার্স্টের প্রাইস থেকে লাস্টের প্রাইসে যাব। সো এইটা একটা ফ্যানের মতো হবে আর কি, লাইক এ ফ্যান। আপনি ফ্যানের মতো একটি ট্রেন লাইন ড্র করুন। ওকে, আমি কথা না বাড়ায় কাজ করি, আপনাদের দেখাই, তাহলে পরে আপনারা বুঝবেন ভালো। ওকে, ফার্স্ট টাচ পয়েন্ট এখান থেকে ধরি, ফার্স্ট টাচ পয়েন্ট এখান থেকে ধরি, সেকেন্ড টাচ পয়েন্ট কোথায় যায়? ওকে, এটা সেকেন্ড টাচ পয়েন্ট। হ্যাঁ, এই যে আমার এটা ফার্স্ট টাচ পয়েন্ট, এটা সেকেন্ড টাচ পয়েন্ট। এটা ফার্স্ট টাচ পয়েন্ট একদম লো। মার্কেটের লো কোথায়? ফুল মার্কেটের লো। আপনি যদি পুরা মার্কেট দেখেন, পুরা মার্কেটের লো কোথায়? পুরা মার্কেটের লো, লো প্রাইস। আমি যে প্রাইস অ্যাকশন ট্রেডার, যেহেতু প্রাইস অ্যাকশন ট্রেডার সেহেতু আপনাকে ফোকাস করতে হবে প্রাইসে। ওকে,
সেহেতু আপনাকে ফোকাস করতে হবে প্রাইসে। একদম লো টাইম ফ্রেম কোথায়? লো টাইম ফ্রেম। আর আরেকটা কথা, আমি কি টুল ইউজ করি? আমি কোন টুল ইউজ করি? ট্রেন লাইন আমি কোন টুল ইউজ করি? এই যে ড্র করতে কোন টুল ইউজ করি? এটা হলো গিয়ে এখানে যাবেন, ১ম এ যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন ট্রেন লাইন টুল আছে। আমি এই টুলটা ইউজ করি না। ট্রেন লাইন টুল ইউজ করলে হয় কি? আপনি যদি ট্রেন লাইন টুল ইউজ করেন, এইখান থেকে মার্কেট এইখানে যায়, এটা স্টপ হয়ে যায়। সো এটা আমার দরকার নাই। আমার দরকার ওভারঅল মার্কেট যাতে ট্রেন্ডে আমার নিয়ে যায় সাথে। মানে আমি যদি চলতে পারি সেরকম একটা টুল দরকার। সো আমার এই টুলটার থেকে এই রে টুলটা আমার ইম্পোর্টেন্ট বেশি। এই কারণে আমি রে টুলটা সেভ করে রাখছি, এখানে দেখতে পাচ্ছেন। এই রে টুলটা আপনি সেভ করে রাখবেন। রে টুলটা দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, ওকে? সো সেকেন্ডে এখানে দেখেন মার্কেটের লো থেকে আমি ফার্স্ট টাচ পয়েন্ট, সেকেন্ড টাচ পয়েন্ট, ওকে? ফার্স্ট টাচ পয়েন্ট, সেকেন্ড টাচ পয়েন্ট, ওকে, ফার্স্ট টাচ পয়েন্ট, সেকেন্ড টাচ পয়েন্ট, তারপরে ফার্স্ট টাচ পয়েন্ট এইটা, সেকেন্ড টাচ পয়েন্ট এইটা। মার্কেটে দেখবেন আপনি রিসেন্ট প্রিভিয়াস লো যেটা আছে, রিসেন্ট প্রিভিয়াস লো এইখানে আছে মার্কেটের প্রাইস থেকে রিসেন্ট প্রিভিয়াস লো মার্কেটের এইখানে আছে, একদম প্রাইজের কাছে যেটা। এই প্রাইজের কাছে যেটা সেটা হলো এইটা। কারেন্ট প্রাইস কত? কারেন্ট প্রাইস যেটা আছে এই প্রাইজের কাছে রিসেন্ট প্রাইস লো কত? প্রাইস লো এটা, রিসেন্ট প্রাইস লো। সো আমরা ওইটা ধরবো না। ওইটা ধরতে হলে আমাদের অনেক দূরে যাইতে হবে, একদম লোয়ার টাইম ফ্রেমে যাইতে হবে। সো আমরা প্রথমে ট্রেন লাইন ড্র করতে করতে যাই, তারপরে আমাদের দেখব মার্কেটের লো এইটা, মার্কেটের হাই এইটা, ওকে? মার্কেটের হাই এইটা। সো আমরা ট্রেন লাইন ড্র করতে করতে যাই, তারপরে আপনারা দেখতে পারবেন এইখানে ওকে, একটা ট্রেন লাইন ড্র করছি। এখন দ্বিতীয় ট্রেন লাইন ড্র করি, ওকে? ট্রেন লাইন এইটা হবে ফার্স্ট টাচ পয়েন্ট, এইটা হবে সেকেন্ড টাচ পয়েন্ট, এই যে এইটা হবে সেকেন্ড টাচ পয়েন্ট। এখানে আরেকটা লো আছে, দেখছেন? এখানে আরেকটা লো আছে, ওকে? এটা ফার্স্ট টাচ পয়েন্ট, এটা সেকেন্ড টাচ পয়েন্ট। এই ট্রেন লাইনের আবার এইটা, মানে যে ট্রেন লাইন ড্র করছেন, যে ট্রেন লাইন এ, এই ট্রেন লাইনের এটা এ, এটা বি, ওকে? আবার পরের যে ট্রেন লাইন ড্র করবেন, পরের ট্রেন লাইনের এ আসবে আগের ট্রেন লাইনের বিতে, পরের ট্রেন লাইনের এ আসবে আগের ট্রেন লাইনের বিতে, ওকে? এটা এ, এই যে আমি লিখে দেখাইলে হয়তো বা বুঝবেন ভালো। এ, বি, বি, বি। সো এটা বি, এটা এ, আর এইটা, এই যে ট্রেন লাইনটা ড্র করবো, এই ট্রেন লাইনটা এখানে আসবে। এখানে আসার পরে এটা হবে এ। পরের ট্রেন লাইন যেটা ড্র করবো ওইটার এ হবে আগের ট্রেন লাইনের বি, ওকে? এটা ড্র করলাম, ড্র করার পরে এটা এখন বি। সো এরকম এরকমভাবে এইটা হবে এখন এ, ও, এইটা হবে এখন এ, এইটা হবে বি। এখন আমাদের ট্রেন লাইন এটা এ হয়েছে, এই পয়েন্ট আবার এ হয়েছে, এবার এই পয়েন্ট আমাদের বি হবে, ওকে? এই যে এই পয়েন্টটা আমাদের বি হবে, ওকে? এই ট্রেন লাইন আমাদের বি, ওকে? এরপরে ট্রেন লাইন কোত্থেকে ড্র করা যায় আমরা সেটা দেখি। পরে রিসেন্ট লো কোনটা আছে, রিসেন্ট যেটা, মানে আমাদের ট্রেন লাইন থেকে রিসেন্ট লো আমরা কোনটা পাই সেটা দেখবো আমরা। এইটা হবে এ, এইটা হবে বি। এইখানে আমরা ড্র করতে পারি, এইখানে আমরা রিসেন্ট লো যেটা পাইছি এইটা এখানে আমরা ড্র করতে পারি, বাট এইখানে আমরা ড্র করব না। কারণ কি? কারণ মার্কেটের প্রাইস অলরেডি দেখেন, মার্কেটের প্রাইস অলরেডি যে ট্রেন লাইনটা আপনি পাইছেন, যে ট্রেন লাইনটা আমরা পাইছি এই ট্রেন লাইনটা অলরেডি ব্রেক করে দিছে মার্কেট। এই ট্রেন লাইনটা ব্রেক করে মার্কেট ডাউনে চলে গেছে, ট্রেন লাইনটা ব্রেক করে মার্কেট রিটেস্ট করে মার্কেট নিচে যাইতেছে। সো এইটা আমরা এই এই টাচ পয়েন্টটা আমরা নিতে পারি না। এই টাচ পয়েন্টটা না নিয়ে আরেকটু মোস্ট রিসেন্ট কোনটা আছে সেটাতে যাব। মোস্ট রিসেন্ট টাচ পয়েন্ট মার্কেটে আছে এইটা। সো এইটাতে আমরা যাব। এইখানে আমরা ড্র করতে পারি না, এই টাচ পয়েন্ট আমরা ড্র করতে পারি না, এইটা, এইটা, এটা একটাতেও আমরা ড্র করতে পারবো না। এই যে এইটা, এই লোগুলাতে আমি একটাতেও ড্র করতে পারবো না। কারণ কি? কারণ মেন কারণ হইতেছে এখানে যদি ড্র করি প্রাইস আপনার অলরেডি ট্রেন লাইন ক্রস করে চলে গেছে। সো ট্রেন লাইন যদি ক্রস করে চলে যায় আপনি ওই ট্রেন লাইন ধরবেন না, ওই ট্রেন লাইন না ধরে পরে যে রিসেন্ট লো আছে, রিসেন্ট লো পাবেন ওইটা ধরবেন। সো আবার এই 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 সে যাই
এই সে যদি এই লোতে যদি আমরা ধরি, তো এইখানে দেখতে পাচ্ছি আমরা কি ট্রেন লাইন এইখানে ধরলে এইখানে প্রাইস অলরেডি ক্রস করে গেছে, অলরেডি ক্রস হয়ে গেছে, প্রাইস অলরেডি এখানে ক্রস হয়ে গেছে বললাম, প্রাইস ট্রেন লাইন ক্রস করে ডাউনে চলে গেছে। সো এইটা আমরা ধরতে পারবো না। এরপরে যদি যাই, এরপরে যদি এই লোতে যাই, এই লোতে গেলেও প্রাইস অলরেডি ক্রস করে গেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে এইটা ধরবো না, আমরা ধরবো যেটা ভ্যালিড, যেটা কারেন্ট এখন আছে, ওই রিসেন্ট, মোস্ট রিসেন্ট যেটা, ওইটা ধরবো। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই লোটা সুন্দর করে আমরা ধরতে পারছি। ওকে, সুন্দর সুন্দর করে যদি ধরি, লো এখনও প্রাইস আমাদের ট্রেন লাইনের উপরে আছে। সো এই যে এ বি, এইভাবেই ট্রেন লাইন ড্র করে আপনি টপ ডাউন অ্যানালাইসিস, আপনার ডিরেকশন ফাইন্ড করবেন। মার্কেটের 1 মান্থ টাইম ফ্রেমে মার্কেট কোন ডিরেকশনে আছে, 1 উইক টাইম ফ্রেমে মার্কেট কোন ডিরেকশনে আছে, ডে টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে কোন ডিরেকশন আছে, সেম আপনি এইভাবে একটা লাইক এ ফ্যান, আপনি একটা ফ্যানের মতো করে ট্রেন লাইন ড্র করতে করতে আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড করেন, এক্স্যাক্টলি 5 মিনিট হোক, 1 মিনিট হোক, 1 আওয়ার হোক, 4 আওয়ার হোক, আপনি যেই টাইপের ট্রেডার, সুইং ট্রেডার, স্ক্যাল্পার, ইন্টারডে ট্রেডার, লং টার্ম ইনভেস্টর, তারা এইভাবেই ট্রেড করে। সো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সেভাবে এটা সেট আপ করে নেবেন। তারপরে দেখাই, এইভাবেই এ বি করে আসতেছি। ওকে, এরপরে যদি যাই, এখানে আমার 1 মান্থ টাইম ফ্রেমে আর আমরা ট্রেন লাইন ড্র করতে পারবো না। এইখানে যদি দেখেন 1 মান্থ টাইম ফ্রেমে আমরা আর ট্রেন লাইন, বুলিশ ট্রেন লাইন ড্র করতে পারতেছি না। এখন আমরা চাইলে বেয়ারিশ ট্রেন লাইন ড্র করতে পারি। এটা আমাদের বুলিশ ট্রেন লাইন। ওকে, এটা আমাদের ট্রেন লাইন বুলিশ ট্রেন লাইন। ওকে, সো এখন আমরা বেয়ারিশ ট্রেন লাইন ড্র করব। বেয়ারিশ ট্রেন লাইন ড্র করতে হলে আপনাকে সর্বপ্রথম যাইতে হবে একদম মার্কেটের হাইতে। মার্কেটের হাই কোথায় আছে? এইখানে। সো এখানে মার্কেটের হাই ধরলে এখানে আমরা এ ধরবো, এইটা আমাদের এ পয়েন্ট। এ ধরলে বি পয়েন্ট, এইটা কারেন্ট প্রাইস যেটা আছে এইটা, এটা আমরা বি ধরবো। বি ধরে, যেহেতু এটা আমাদের কারেন্ট ক্যান্ডেল, ইভেন কারেন্ট প্রাইস, সো এটা আমাদের কারেন্ট ক্যান্ডেল। আমরা এখন 1 উইক টাইম ফ্রেমে যাব। 1 উইক টাইম ফ্রেমে গেলে আমাদের মার্কেটটা একটু ক্লিয়ার হবে। ওকে, 1 উইক টাইম ফ্রেমে যাই। 1 উইক টাইম ফ্রেমে গেলে মার্কেটে যদি দেখেন, তাহলে এটা আমাদের হাই, এটা আমাদের মোস্ট রিসেন্ট হাই। সেম কনসেপ্ট, আপনি ট্রেন্ড দুইটা, একটা বুলিশ একটা বেয়ারিশ, ট্রেন্ড দুইটা, একটা বেয়ারিশ ট্রেন লাইন, একটা বুলিশ ট্রেন লাইন। ট্রেন লাইন দুই প্রকার, একটা বুলিশ ট্রেন লাইন, একটা বেয়ারিশ ট্রেন লাইন। সেম আপনি যদি দেখেন এখানে, যদি মোস্ট রিসেন্ট হাই কোনটা, মোস্ট রিসেন্ট হাই এইটা, আমরা চাইলে এখানেও ড্র করতে পারি, বাট এখানে মার্কেট অলরেডি ক্রস করে গেছে, এখানে আমরা ড্র করতে পারবো না। এখানে অলরেডি মার্কেট ক্রস করে প্রাইস উপরে চলে গেছে। সো এখানে আমরা ড্র করবো না, আমরা মোস্ট রিসেন্ট হাই ধরবো, যেহেতু আমরা বেয়ারিশ ট্রেন লাইন ড্র করতেছি। সো এটা আমাদের মোস্ট রিসেন্ট হাই। ওকে, এটা আমাদের মোস্ট রিসেন্ট হাই। ওকে, মোস্ট রিসেন্ট হাই পাইছি আমরা 1 উইক টাইম ফ্রেম। আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে যাব। ডেইলি টাইম ফ্রেমে গেলে এখন দেখেন, এখানে মোস্ট রিসেন্ট হাই এইটা। ওকে, মোস্ট রিসেন্ট হাই। তারপরে এই ট্রেন লাইনটা যদি দেখেন, এখানে আমরা এখন বুলিশ ট্রেন লাইন ড্র করতে পারি। আমরা যেহেতু মোস্ট রিসেন্ট হাই লোগুলো আরও পাইছি, এই যে কতগুলো লো পাইছি, সো এই লোগুলো ধরে ধরে আমরা মোস্ট রিসেন্ট যে লোগুলো আছে ওই লোগুলা টাচ পয়েন্ট ক্যাপচার করতে পারি। এইখানে দেখেন, এটা আমাদের এ, এটা আমাদের বি, এই পয়েন্টটা মোস্ট রিসেন্ট লো এইটা আছে অলরেডি। এটা যদি ধরি তাহলে এবার আমাদের প্রাইস অলরেডি ক্রস করে গেছে। সো এটা আমরা ধরতে পারবো না, আমরা ধরবো মোস্ট রিসেন্ট লো যেটা, এই যে এটা ধরবো মোস্ট রিসেন্ট লো এটা। ওকে, মোস্ট রিসেন্ট লো এটা। ওকে, সো আমাদের মোস্ট রিসেন্ট লো হবে এটা, মোস্ট রিসেন্ট লো। ওকে, তারপরে আমরা যদি বেয়ারিশ ট্রেন লাইনে দেখি, বেয়ারিশ ট্রেন লাইনে গেলে আরেকটা ট্রেন লাইন এখান থেকে ড্র করা যায়। আমরা ট্রেন লাইন ড্র করতে করতে একবারে প্রাইসের কাছে যাব, প্রাইসের একদম কাছে চলে যাব। ওকে, এখান থেকে আমরা বেয়ারিশ একটা ট্রেন লাইন ড্র করতে পারি, সুন্দর বেয়ারিশ ট্রেন লাইন, মোস্ট রিসেন্ট হাই এটা পাইছি। সো এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোন টাইপের ট্রেডার। যদি স্ক্যাল্পিং করেন লাইক 5 মিনিট, 1 মিনিট, তাহলে পরে আপনি সেইভাবে সেই টাইম ফ্রেমে যায় থামবেন। ট্রেড টপ ডাউন অ্যানালাইসিস করতে করতে মান্থ, উইক, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার, 5 মিনিট, 1 মিনিট, আপনি সেই টাইম ফ্রেমে যায় থামবেন যেই টাইম ফ্রেমে আপনি ট্রেড করতে চান।
ওকে। আমি আবারও বলি, আপনি যেই টাইপের ট্রেডার আপনি সেই টাইপের সেই মার্কেট সেই টাইম ফ্রেমে যায় থামবেন, থেমে আপনার স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করবেন, আপনি ট্রেড করবেন। ওকে। এখন মোস্ট রিসেন্ট যে হাই পাইছি, এখন আমরা ডেইলি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই। ওকে। 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে সিন ভিন্ন দেখতে পাবো আমরা। এখানে দেখেন আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, এটা আমাদের প্রাইস সুবিধার্থে আমরা অ্যাডজাস্ট করে নিই। আর আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই, 10 লাইনের যে ড্র করব, 10 লাইনের উইক ধরবো নাকি 10 লাইনের বডি ধরবো, 10 লাইনের উইক ধরবো না বডি ধরবো? এই যে 10 লাইনে দেখতেছেন না, 10 লাইনের যে উইক ধরে 10 লাইন ড্র করবো নাকি বডি ধরে 10 লাইন ড্র করবো? সো আপনার উইক ধরে 10 লাইন ড্র করবেন। উইক উইক ধরে 10 লাইন ড্র করলে হয় কি, আপনি মার্কেটের একদম যে প্রাইস, মার্কেটের যে এই 10 লাইন যদি ড্র করেন আপনি, এই বডিতে ড্র করেন, তাহলে এবার আপনি প্রাইস দেখতে পাচ্ছেন হাই কত আছে, লো কত আছে, ওপেন কত আছে, ক্লোজ কত আছে। সো আপনি যদি হাইতে দেন, আপনার চান্স থাকে প্রপার এন্ট্রি সুন্দর করে হওয়ার, মানে একদম পিওর এন্ট্রি হওয়ার, স্নাইপার এন্ট্রি হওয়ার। সো আপনি একটা একদম 10 লাইন উইক ধরবেন। সো এটা আমাদের এ। এখন এই পরের লোয়ার হাই আমরা কোথায় পাই? ওকে, এটা আমাদের এ। পরের লোয়ার হাই আমরা কোথায়, লোয়ার হাই মানে মোস্ট রিসেন্ট হাই এইটা। ওকে, মোস্ট রিসেন্ট হাই আমরা পাইছি এটা। এখন বেয়ারিশ টেন লাইনে, বুলিশ টেন লাইনে যদি যাই, বুলিশ টেন লাইনে গেলে আমরা কি দেখতে পাচ্ছি? বুলিশ টেন লাইনে গেলে এখান থেকে আমরা একটা 10 লাইন ড্র করতে পারি। এখান থেকে আমাদের মোস্ট রিসেন্ট লো যেটা, এখান থেকে আমরা 10 লাইন ড্র করতে পারি। এটা এখান থেকে এই যে লো, এখান থেকে একটা 10 লাইন পাই। ওকে, 10 লাইন পাই। ওকে, এটা আমাদের বুলিশ টেন লাইন। এরপরে আমরা যাব আরেকটু আগে, আরেকটু ছোট টাইম ফ্রেমে যাব। সো এটা আমাদের এ হবে, এটা আমাদের বি হবে, এটা আমাদের এ, এইটা আমাদের এ, এটা আমাদের বি। সো আবার এইটা পরের 10 লাইনের এইটা আমাদের হবে এ। ওকে, এইটা পরে যে এইটা আমাদের এইটা আমাদের এই 10 লাইন ড্র করব, এই পয়েন্টটা যাবে এইখানে। সো যদি দেখেন তাহলে পরে এই 10 লাইন অলরেডি মার্কেট এই 10 লাইনে আছে। এই 10 লাইনে যদি দেখেন অলরেডি মার্কেট এই 10 লাইন ক্রস করে দিছে। সো আমরা মোস্ট রিসেন্ট 10 লাইনে যাব, প্রাইসে যাব। এইখান থেকে এই টাচ পয়েন্টটা আমরা এই পয়েন্টে নিয়ে আসবো মোস্ট রিসেন্টে। মোস্ট রিসেন্ট যে পয়েন্টটা আছে ওই পয়েন্টে যাব আমরা। এটা এ, এ বি। সো এইটা যদি দেখেন 3 টাচ পয়েন্ট আছে, 3 টাচ পয়েন্ট 10 লাইন, যেটা 3 টাচ পয়েন্ট 10 লাইন ইজ ভ্যালিড। একটা 10 লাইন ভ্যালিড হওয়ার জন্য 3টা টাচ পয়েন্ট লাগে, তাইলে ওই 10 লাইনটা ভ্যালিড হয়। সো এইটা যদি দেখেন অলমোস্ট ওয়ান টাচ পয়েন্ট, ওয়ান টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট, আর যেখানে যেটা আছে এখন কারেন্ট, এটা 3 টাচ পয়েন্ট। সো মার্কেট এখানে আসে হালকা মুভমেন্ট দিছে। কারণ কি, কারণ মার্কেট এখানে প্রিভিয়াসেও দেখেন কত আগে এই ট্রেন্ড লাইনটা রেসপেক্ট করছে, মার্কেট রেসপেক্ট করে মার্কেট এখানে আসছে, আবার মার্কেট হালকা বুলিশ দিছে, মানে ট্রেন্ড লাইন রেসপেক্ট করতেছে। সো এরপরে আমরা যাবো 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে মার্কেটের চিত্র ভিন্ন, মার্কেটের সিন ভিন্ন। এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি, যেটা সেটা হলো এইভাবে, এই যে এটা আমাদের এ পয়েন্ট, পরেরটা আমাদের বি পয়েন্ট। ওকে, পরেরটা আমাদের এটা বি পয়েন্ট হবে, পরেরটা আমাদের বি হবে, এটা আমাদের এ, এটা আমাদের বি। ওকে, মোস্ট রিসেন্ট হাই যেটা। এখন আমরা 1 আওয়ারে আছি, 1 আওয়ার থেকে আমরা আস্তে আস্তে নিচে যাব। দেখি, এই যে মোস্ট রিসেন্ট হাই এটা। যতদূর 10 লাইন আপনি ড্র করতে পারবেন ততদূর 10 লাইন ড্র করবেন। আপনি একটা টাইম ফ্রেমে থাকলে যেই কয়টা, মানে ধরেন আপনি যে 1 আওয়ার টাইম ফ্রেমে আছেন, যে কয়টা 10 লাইন ড্র করতে পারেন, যতটুকু আপনি প্রাইজের কাছে যাইতে পারেন, মানে আই মিন যতটুকু আপনি প্রাইজের কাছে যাইতে পারেন, মানে কারেন্ট প্রাইস এইখান থেকে 10 লাইন ড্র করতে করতে কারেন্ট প্রাইজের কাছে যাইতে হবে আপনি, মানে ডিপেন্ড অন আবার আপনি, মানে কারণ কি, আপনি যদি 10 লাইন ড্র করেন 5 মিনিটে, আপনি যদি ট্রেড করেন 1 আওয়ারে, তাহলে হবে না। আপনি যদি 10 লাইন ড্র করেন 5 মিনিটে, 5 মিনিটে ট্রেড করতে হবে। মানে আপনি এইখান থেকে এই, এটা আমাদের এ পয়েন্ট হবে, পরে এই পয়েন্ট আমাদের বি হবে। সো
এটা যদি দেখেন তাহলে পরে এটা অলমোস্ট 3 টাচ পয়েন্ট ট্রেন্ড লাইন, এই অলমোস্ট 3 টাচ পয়েন্ট ট্রেন্ড লাইন দেখছেন, অলমোস্ট 3 টাচ পয়েন্ট, 1 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট, 3 টাচ পয়েন্ট, 1 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট, এই যে 2 টাচ পয়েন্ট, এই যে 3 টাচ পয়েন্ট। সো 3 টাচ পয়েন্ট ট্রেন্ড লাইন, এটা ভ্যালিড ট্রেন্ড লাইন, 1 আওয়ারে এটা একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। সো এই ট্রেন্ড লাইনটা মার্কেট রেসপেক্ট করতেছে, সো এখান থেকে সেলিং আসতে পারে। এই ট্রেন্ড লাইনে মার্কেট বাউন্স করে, মার্কেট এই ট্রেন্ড লাইনে হিট করে মার্কেট সেলিংয়ে আসতে পারে। সো এখান থেকে আমরা সেল খুঁজতে পারি। ইভেন আমাদের ট্রেন্ডও ডাউনে, মানে আমি আর কি মানে অ্যাডভান্স একটু বলে দিলাম ওইটা, বাট আপনার ওইটা আপনাদের অ্যানালাইসিসের উপর, ওইটা আরেক সময় বলবো। আমি বিটকয়েন ট্রেড করি না, জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে বললাম। আবার এরপর আমরা যাবো 5 মিনিটে। 5 মিনিটে গেলে, 5 মিনিটে আমরা কি দেখতে পাচ্ছি? 5 মিনিটে গেলে আমাদের ট্রেন্ড লাইন সবগুলো ঠিক আছে, ঠিক আছে। এখন এরপরে যদি দেখেন এইটা, এরপরে আর ট্রেন লাইন ড্র করা যাইতেছে না, এরপরে আর ট্রেন লাইন ড্র করা যাইতেছে না। সো প্রাইস অলরেডি ট্রেন লাইনের কাছে চলে আসছে। সো এখন আমাদের ওয়েট করতে হবে, এখন আমাদের ওয়েট করে হয় বুলিশ, আপনি যদি দেখেন বুলিশ ট্রেন লাইনে প্রাইস ব্রেক করছে, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। বেয়ারিশ ট্রেন লাইনে ব্রেক করলে এখান থেকে আমরা ডাউনে এন্ট্রি নিতে পারি। সো এইটাই, এইভাবে আমি ট্রেন লাইন ড্র করি। আর এখন যদি আপনি উপরে আস্তে আস্তে উপরে টাইম ফ্রেমে যান, তাহলে পরে আপনি দেখতে পারবেন আপনার ট্রেন লাইন কীভাবে আকৃতি নিচ্ছে, একটা ফ্যানের মতো আকৃতি নিচ্ছে, দেখছেন? পুরো একটা ফ্যানের মতো আকৃতি নিচ্ছে, 1 মান্থে গেলে একটা ফ্যানের মতো আকৃতি নিচ্ছে। সো এইভাবে আপনি ওভারঅল ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে পারবেন, আপনার কারেন্ট ট্রেন্ড, আপনি কোন প্রাইসে, আপনি সবসময়। আর আর অ্যাডভান্স কিছু কথা যেগুলো আপনাদেরকে জানানো দরকার, যেগুলো আপনার জানা অবশ্যই উচিত, আপনি যদি ট্রেডার হইতে চান, অবশ্যই যেগুলো জানা উচিত সেগুলো হইতেছে আপনি অবশ্যই ট্রেন্ড ফলো করবেন, ট্রেন্ড ফলো করবেন, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। আর ট্রেন্ড ফলো করবেন অবশ্যই। সেকেন্ড, আপনি মার্কেটের ডিরেকশন ফাইন করবেন, মার্কেটের ডিরেকশন প্রপারলি ফাইন করা শিখতে হবে। মার্কেটের ডিরেকশন প্রপারলি যদি ফাইন করতে পারেন, আপনার এন্ট্রির সম্ভাবনা 95% হয়ে যায়। আর প্লাস আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আছে, ওগুলো আপনার ঠিক করা লাগবে, ওগুলো নিয়ে আমি স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। এই হলো আমার ট্রেন্ড লাইন, ওকে? এইভাবে আমি ট্রেন্ড লাইন ড্র করি। আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনি আমার কমেন্টে বলতে পারেন। ইভেন আমার চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, টেলিগ্রামের আইডি দেওয়া আছে, ওইখানে আপনি আমার নক করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনি আমার বলতে পারেন, ওকে? এইভাবে আমি ট্রেন্ড লাইন ড্র করি, এটাই ট্রেন্ড লাইন ড্র করার সঠিক ওয়ে, ওকে? সঠিক পদ্ধতি, ওকে? তো আশা করি সবাই বুঝতে পারছেন ট্রেন্ড লাইন আমি কীভাবে ড্র করি। আর কোনো, আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকবে না এই ভিডিওটা দেখার পরে আমি কীভাবে ট্রেন্ড লাইন ড্র করি, ওকে? ওকে, সবাই ভালো থাকবেন, বাই। আশা করি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, প্রত্যেকটা বিষয়ের স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা শিখতে পারেন। প্রত্যেকটা বিষয়ে ভিডিও দেখতে পারলে শিখতে পারেন। মানে প্রত্যেকটা ভিডিও আপনি তো, আপনারা আমি চাইলে আমি আজকেই মার্কেট পুরা, স্টক মার্কেট পুরা, শেয়ার মার্কেট আপনি পুরা বুঝাই দিতে পারবো, বাট আপনি অ্যাডাপ্ট করতে পারবেন না পুরা, পুরা আপনি অ্যাডাপ্ট করতে পারবেন না। ওইটা অ্যাডাপ্ট করার ক্ষমতা ওটা আপনার আস্তে আস্তে ভিতরে আসবে, ওইটা আপনি একদিনে পারবেন না। আপনি যদি ডেইলি প্র্যাকটিস করেন, আপনার অনেকবার প্র্যাকটিস করতে হবে। আমি যে ট্রেন্ড লাইন দেখাইলাম না, এভাবে আপনার প্রত্যেকটা মার্কেটে যায় প্র্যাকটিস করবেন। শুধু আপনি একটা মার্কেটে প্র্যাকটিস করবেন না, ডেইলি আপনার প্রথমে তো ট্রেন লাইন ড্র করা শিখতে হবে। সো আপনি প্রতিদিন 5টা মার্কেটে যায় ট্রেড করবেন, মানে ড্র করবেন, ড্র করা শিখবেন। প্রতিদিন 5টা মার্কেটে যায় ট্রেন লাইনের এভাবে ড্র করা শিখবেন, তাহলে দেখবেন আপনার ট্রেন লাইন ড্র করা অনেক সময় অ্যাকুরেট হইতেছে। আপনি এক্সিট এন্ট্রি ক্রাইটেরিয়া আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবেন, ওকে? ওকে, বাই। আরও কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ওকে? ইনশাল্লাহ আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ওকে? বাই।